এখন কোথায় আছি? কোথায়? এই বাচ্চারা, আমরা এখন কোথায় এসেছি? ওই যে পিছনে কি দেখা যায়? আমরা 5 জনের সফর সঙ্গী মিলে মাত্র 4565 টাকা দিয়ে যশোর থেকে সিলেটের উদ্দেশ্যে বের হই এবং 4565 টাকায় কিভাবে আমরা 2 দিন সিলেটের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখলাম এবং হোটেল ভাড়া কত নিয়েছিল, খাওয়া দাওয়া কত খরচ হয়েছে, বিস্তারিত সবকিছুই এই ভিডিওতে তুলে ধরবো। আমাদের যাত্রা শুরু হয় যশোর রেলওয়ে স্টেশন থেকে। আমরা ট্রেনের টিকিট কাটি জনপ্রতি 410 টাকা ভ্যাট সহ 420 টাকা দিয়ে। দীর্ঘ 3 ঘন্টা যাত্রার পরে আমরা এসে পৌঁছাই ঢাকা কমলাপুর স্টেশন। তো ফাইনালি এখন আমরা ঢাকা কমলাপুর স্টেশনে আসলাম। এই যে সবাই ক্যামেরাতে এখন ভিডিও করতেছে। এই যে তো এখান থেকে আমরা আবারও দেখি ট্রেন তো নাই আজকে, বাসে যাওয়া যায় কিনা আপডেটটা আপনারা পাবেন। কমলাপুর স্টেশন থেকে জনপ্রতি 10 টাকা দিয়ে আমরা ইজি বাইকে করে চলে যাই সায়দাবাদ বাস স্ট্যান্ড। ফাইনালি হানিফ কাউন্টারে এসে পৌঁছাই এবং আমাদের টিকিটটা কাটা হয়, দেখতে পাচ্ছেন জনপ্রতি 740 টাকা দিয়ে আমরা টিকিটটা কেটে ফেলি নন এসি। আমাদের টিকিট কাটা কমপ্লিট। তো 10টায় আমাদের গাড়ি, তো যেতে যেতে কথা হবে। রাত 10:15 সায়দাবাদ কাউন্টার থেকে আমাদের গাড়িটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সারা রাত আমরা গাড়িতে জার্নি করতে করতে ক্লান্ত হয়ে পড়ি, কারণ সিলেটের রাস্তা এতটাই খারাপ ছিল বলার মতো না। তো যাই হোক, ঝাঁকুনি খেতে খেতে আমরা ভোরবেলা পৌঁছে যাই সিলেট। কদমতলী থেকে আমরা একটি সিএনজি সারাদিনের জন্য ভাড়া করি। আমাদের সারাদিনের জন্য এই সিএনজিটা নিয়েছিল মাত্র 1800 টাকা, অনেক দামাদামি করার পরে। তো এখন আমরা চলে যাব শুরুতে হোটেল খোঁজার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা এই যে হোটেল নিয়ে নিলাম। এই যে আমাদের রুম দেখতে পাচ্ছেন, এখানে হলো 5 জন থাকতে পারবো। এই জন্য সেভাবে আমাদের ডিসাইড করা 1500 টাকা নিয়েছে একদিনের জন্য রুম, অনেক মার্কেটিং করে। এসিও আছে যে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। সিলেট ট্যুরের সাদা পাথরের পর্বে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। তো আমাদের যাত্রাটি খাইরুল রেস্টুরেন্ট থেকেই শুরু হবে। আমরা এখন সকালের নাস্তাটা করে নেব, যেহেতু এখন সকাল 7:30 বাজে। আর আমরা হোটেল নিয়েছিলাম আম্বরখানা, মানে আমরা দরগা শরীফে হোটেলটা নেইনি, কারণ ওখানে হোটেলের ভাড়া খুবই বেশি ছিল। আর এই জন্যই আমরা আম্বরখানা নিয়েছি এবং এখানে আমরা একটা সুন্দর হোটেল পেয়েছি। এখানকার খাবারের মানও খুবই ভালো ছিল। জনপ্রতি 40 টাকা দিয়ে আমরা সকালের নাস্তাটা এই হোটেলে শেষ করি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আলহামদুলিল্লাহ। খাবারের মানটা খুবই ভালো ছিল এখানকার। তো আপনারা যারা আসবেন অবশ্যই যদি এই রোডে আসেন তাহলে ট্রাই করে দেখতে পারেন এখানে। তো এখন আমরা আমাদের সিএনজিতে রওনা দেবো আমাদের গন্তব্যস্থলে। সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে আমাদের সকালের যাত্রাটা শুরু হয়। আর শুরুতে আমরা মালিনী ছড়া চা বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম। তো যারা ট্যুরে আসবেন অবশ্যই আপনারা এই মালিনী ছড়া চা বাগানটি উপভোগ করবেন। তো আমরা যেহেতু যাচ্ছি যাত্রাপথে, আমরা এই মালিনী ছড়া চা বাগানে লাভিনি, কারণ আমাদের অনেক দূর যেতে হবে। আমরা শুরুতেই সাদা পাথর ঘুরবো, তারপরে আস্তে আস্তে যতগুলো স্পট আছে সেগুলো ঘুরে দেখবো। তাই জাস্ট আমরা মালিনী ছড়া চা বাগানটি স্কিপ করেছি যাত্রাপথে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম, দেখতে পাচ্ছেন রাতারগুল। আর এখান থেকে আমরা নৌকা ভাড়া করব। আর এখানে নৌকা ভাড়া 830 টাকা, আর এন্ট্রি ফি দিয়ে এভারেজে আমাদের 5 জনের কাছ থেকে নিয়েছে 1100 টাকা। আমাদের নৌকা রেডি, এখন আমরা উঠতেছি। কই সুমন, কই ওঠো ওঠো। এই যে এক এক করে সবাই যাব। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে রওনা দেব প্রকৃতির মাঝে। আলহামদুলিল্লাহ, চোখের সামনে আল্লাহর সৃষ্টি এতই সুন্দর। আমার চোখের সামনে আমি ভিতরে রাতারগুলের ভিতরে যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে পানির ভিতরে। আর এই প্রকৃতিটা আসলে সব জায়গায় আপনারা দেখতে পাবেন না, একমাত্র রাতারগুলে আসলেই এই সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন। আপনারা টাকা মুড়ায় মুড়ায় ব্যাংকে রাখবেন। এই যে ভিউ না, এই ভিউ দেখা লাগবে না। এই যে আমরা আপলোড করব, এইগুলো আপনারা দেখবেন আর হলো এনজয় করবেন। আর আমরা কি করব জানেন, আমরা হলো ঘুরবো আর এনজয় করবো এইভাবে। এই যে দেখেন প্রকৃতির মায়া, এটা আসলে আমি ছাড়তে পারবো না। পকেটে টাকা থাকুক বা না থাকুক, ঘুরতে হবে। ইচ্ছা থাকলে অবশ্যই ঘোরা সম্ভব। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি রাতারগুলের সেই ভাইরাল প্লেসে। আগা খাইলাম, ডগাটাও খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। আরে লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে।
মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন তিনজোড়ায় সুখের পঙ্ক্তি জাগে। এই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন তিনজোড়ায় সুখের পঙ্ক্তি জাগে। পারতাম যদি তাইকা যাইতে ওই রাতার গুলে, ঝিনুক মালা গাইতা কাঠাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। রাতারগুলের সৌন্দর্য এবং মাঝি ভাইয়ের কণ্ঠে অসাধারণ গান শুনতে শুনতে কখন যে আমাদের সময়টি পার হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। তো আমাদের রাতারগুলের গন্তব্য শেষ করে আমরা রওনা হই সিলেট সাদা পাথরের উদ্দেশ্যে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই মুহূর্তে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ভোলাগঞ্জ। আর এখন আমরা নৌকা নিয়ে এই যে পিছনের সেই পাহাড় দেখতে চলে যাব সাদা পাথরে। সাথেই থাকুন। একে একে আমাদের সবাই এই যে নৌকায় উঠতেছে, দেখতে পাচ্ছেন আমরা 8 জন গ্রুপ করে নিছি, 5 জন আর 3 জন আমরা এখান থেকে পেয়ে গেছি। সাদা পাথরে যাওয়ার জন্য এই নৌকাটি অবশ্যই নির্ধারিত, আর এই নৌকা ভাড়া নিয়েছিল 800 টাকা। আপনারা 8 জনও উঠতে পারেন, 5 জনও উঠতে পারেন। তো আমরা 8 জন উঠছিলাম, আর আমরা তো অলরেডি 5 জনের একটা টিম ছিলাম। তো আমাদের জন প্রতি 160 টাকা করে আমাদের নৌকা ভাড়া পড়ছিল। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিছি। পিছনে পাহাড়টা উঁচুভাবে দাঁড়িয়ে আছে, আমি একটু গেটআপ ফেটআপ নিয়ে সেইভাবে একটু পাটটাট নিচ্ছি, আপনারা দেখতেই পারছেন। তো এভাবে এনজয় করতে করতে আমরা সাদা পাথরের একদম সীমান্তে পৌঁছে যাই। ফাইনালি আমরা সাদা পাথর চলে আসলাম, এই যে নৌকা থেকে নেমে পড়লাম, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা হাঁটতে হাঁটতে ওই যে যে ভিউ পয়েন্ট আছে আমরা সেখানে যাব, আপনাদেরকে ভিউটা দেখাবো। তো আপনারা এখানে আসার পরে আপনার যাবতীয় যে জিনিসগুলো আছে এখানে লকার ভাড়া পাওয়া যায় 100 টাকা করে। আপনারা এখান থেকে লকার ভাড়া নিয়ে আপনার যে যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলো এক্সট্রা পানিতে ভিজার সময় এগুলো এখানে রেখে আপনারা লাস্টে এই সাদা পাথরের ওই যে স্রোতে গোসল করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমার যে জায়গাটা দেখতে পাচ্ছেন বসার স্থান, এটা 100 টাকা করে ভাড়া। আপনারা চাইলে আনলিমিটেড এখানে বসে সামনের যে সৌন্দর্য এটা উপভোগ করতে পারবেন। আর পানির স্রোত তো যাচ্ছে, এই যে দেখুন কত সুন্দরভাবে। এই যে দেখুন এখানে আপনারা লেবে আমাদের মতন গোসল করবেন, ঝাপাঝাপি করবেন। তো আলহামদুলিল্লাহ আজকের সারাটা দিন খুবই ভালো কাটলো। সিলেট, ভোলাগঞ্জ, এই সাদা পাথরে এসে তারপরে রাতারগুল গেছিলাম। তো সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম যে একদিনে কিভাবে আপনারা সম্পূর্ণ এই 3টা স্পট ঘুরবেন। তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। তো আপনারা যারা এখনও আসেননি সিলেট এই সাদা পাথর, অবশ্যই এই সিজনে চলে আসতে পারেন। ভোলাগঞ্জ সাদা পাথরকে বিদায় জানিয়ে আমরা চলে আসতেছি আবার সিলেট শহরের দিকে। আর যেতে যেতে মালিনীছড়া চা বাগান এবং সিলেটের শাহজালাল মাজার এখন আমরা ঘুরে দেখব। যাত্রাপথে 5 কোণা রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবারটি সেরে নিই। আর এখানে আমাদের প্যাকেজে ছিল আনলিমিটেড ভাত আর ডাল, সাথেই ছিল গরুর মাংস, শুটকি ভর্তা এবং 2 রকমের ভাজি। এখানে আমাদের খরচ হয়েছিল 460 টাকা। আমরা 5 জন খেয়েছিলাম। তবে আমি আপনাদেরকে বলে রাখি, আমরা গরুর মাংস 2 প্লেট নিয়েছিলাম, যেহেতু মাংসের সাইজগুলো ছোট ছিল। তো 2 প্লেট আমরা 5 জন ভাগ করে নিয়েছিলাম, এই জন্য আমাদের খরচটা কম হয়েছে। হ্যালো এভরিওয়ান, এই যে আমরা মালিনীছড়া যে চা বাগান, সেই চা বাগানের ভিতরে ঢুকলাম। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন।
চা বাগানের প্রবেশ মূল্য নিয়েছিল আমাদের কাছ থেকে জনপ্রতি 10 টাকা, 5 জনের 50 টাকা। আর ভিতরে ঢুকেই দেখতে পারি সবুজের গালিচায় মোড়ানো পাহাড়, দেখতে খুবই চমৎকার। আর যতই কাছে যাচ্ছি ততই যেন মুগ্ধ হচ্ছি। চায়ের রাজ্যে চলে এসেছি, আর এখানে এসে এরকম একটা ভিউ পাবো কখনোই ভাবিনি। আপনারা দেখতে পাচ্ছেন সবুজের বুকে লাল, তো সুন্দর একটা প্রকৃতি, মনোরম পরিবেশ। আর এখানে এসে আসলে আমার খুবই ভালো লাগছে। তো এই ভিউটা আপনাদের কাছে কেমন লাগছে একবার কমেন্ট করুন। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটা কত সুন্দর, আর এই জায়গাটা আসলে আপনার পয়সা উসুল হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। চায়ের রাজ্যে চলে আসুন এখনই। মালিনীছড়া চা বাগান থেকে আমরা সরাসরি চলে আসি দরগার গেট শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজারে। আর এখানে আমরা মাজার জিয়ারত করি, মাজারের সৌন্দর্য আমরা পরিদর্শন করি। আর এখানে আসলে আপনারা দেখতে পারবেন অনেক জালালি কবুতর। আর এই মাজারে আসলে আরেকটি ব্যক্তির কবর আপনারা দেখতে পারবেন, তিনি আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহ। আমরা সালমান শাহর কবরও জিয়ারত করলাম পাশাপাশি, এবং এখানে কিছু সময় পার করার পরে আমরা এখান থেকে বের হয়ে যাই। সালমান শাহর কবরের সামনে এই যে সুমন আছে, তারপরে ভাই আছে দোয়া করতেছে। এই যে সালমান শাহর কবর, দেখি আমার প্রিয় নায়ক। এই যে বসে আছি, ক্যামেরা অন করা নিশ্চিত, তারপর আপনাদের দেখানোর সুবিধাতে করতেছি যাতে এই যে সেই সালমান শাহর কবর আপনারা দেখতে পাচ্ছেন, শুয়ে আছে সিলেটের মাটিতে।